প্রথম আলোচনা, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ক্রমেই বাড়ছে চিকিৎসার খরচ, হ্রাস টানার উপায় কী, এই নিয়েই আমাদের আলোচনা। আমি প্রথমেই চলে যাই মিসেস সেনগুপ্তর কাছে। এই যে আজকের দিনে নতুন নতুন উদ্ভাবনা হচ্ছে, নতুন নতুন জিনিস আসছে, রোগীরা নিশ্চয়ই আরও ভালো চিকিৎসা পাচ্ছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসার খরচও। এটার থেকে বাঁচার উপায় কি? আমরা কিন্তু আইকিউসিটি থেকে এই প্রিভেন্টিভ মেডিসিনের উপরে অনেক বড় একটা কাজ করছি, এবং এটাতে আমার মনে হয়েছে, এবং আমার ওনার এরাও ভীষণভাবে এটার ওপরে জোর দিচ্ছেন যে আমরা তো জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো প্রিভেন্টিভ মেডিসিনটাকে যদি আমরা আরও বেশিভাবে মানুষের কাছে পৌঁছতে পারি, বার্তাটা যে বিফোর এনিথিং you first come to us and let us investigate and find out, because মানুষের এই যে মানে যখন একদম অসুস্থ হয়ে পড়বো তখনই হাসপাতালে পৌঁছবো, এই প্রবণতাটা ছাড়তে হবে। এমনিতেই তো ধরুন মেডিকেল কলেজের সুবাদে আমাদের গ্রামে প্রচুর কাজ এমনিতেই করতে হয়, তার সঙ্গে যেটা আমরা জুড়েছি যে আমরা একটা মোবাইল চিকিৎসার একটা ভ্যান নামিয়েছি, এবং এরকম 3-4টে ভ্যান আছে আমাদের। আমরা করছি যে ওখানে গ্রামের পঞ্চায়েতগুলো, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে কথা বলে আমরা কিছু সংখ্যক লোককে হাসপাতালে নিয়ে আসছি। নিয়ে এসে আমরা 3 দিন তাদেরকে পুরো সম্পূর্ণ বিনা খরচায় রেখে আমরা একটা হেলথ চেক আপ করছি, সো দ্যাট এই অ্যাওয়ারনেসটা যাতে স্প্রেড করে। ডক্টর সরকারের কাছে যাই। মিসেস সেনগুপ্ত যে কথা বললেন যে হাসপাতালে গেলে প্রায়ই শুনতে হয় যে চিকিৎসা তো হচ্ছে কিন্তু খরচটা আর বহন করতে পারছি না, এই অভিজ্ঞতা নিশ্চয়ই আপনাদেরও হয়েছে। এতে এক্ষেত্রে সরকার কতটা ভূমিকা নিতে পারে বেসরকারি হাসপাতালগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার, এই ব্যাপারে আপনার কি মনে হয়? চিকিৎসার ক্ষেত্রে খরচ যদি কমাতে হয়, প্রিভেন্টিভ মেডিসিন ডেফিনেটলি ভীষণই ইম্পর্টেন্ট। তার কারণ আমি যদি রোগটা যদি আগে ধরে নিতে পারি, তার লং টার্ম ট্রিটমেন্ট, লং টার্ম প্রগনোসিস বা রেজাল্টস অনেকই ভালো হবে। এবং এছাড়াও দেখুন, একটা সরকারের পক্ষে সত্যি কথা বলতে পুরো ভারতবর্ষের স্বাস্থ্যর প্রত্যেকটা খুঁটিনাটি মেনটেন করা সম্ভব নয়। এখানেই স্বাস্থ্য বিমা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। স্বাস্থ্য বিমাটা কষ্ট হলেও সবারই করা উচিত। আমার মেডিক্লেম আমায় কতটা দেবে এবং কতটা আমাকে নিজেকে সেল আউট করতে হবে, এই জিনিসটা যতক্ষণ না মানুষ নিজে না বুঝবে আর ব্লাইন্ডলি স্বাস্থ্য বিমার দিকে যাবে, সেখান থেকে এই কনফিউশনগুলো বাড়বে এবং ডিসঅ্যাপয়েন্টমেন্টগুলো বাড়বে আমাদের। আমি আসছি ডক্টর মুখার্জির কাছে।